ক্যালেন্ডার বাজায় সালটা তখন 2023 সাল। আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় মে মাসের একদম শেষের দিকে। তো আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হবে তখনই আমাকে কিনে দেওয়া হবে স্মার্টফোন। তখন তারা আমাকে কোন স্মার্টফোন দিয়েছিল, আসুন আজকের ভিডিওতে সেই বিষয়টা এক্সপ্লেন করবো। আসসালামু আলাইকুম, আমি মুফতিয়ার গালিব। এসএসসি পরীক্ষার পর আমি কোন স্মার্টফোনটি ইউজ করতাম বা আমি দীর্ঘদিন ইউটিউবিং কেন করিনি। এই যে আপনি যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এই চ্যানেলটা ক্রিয়েট করে অনেক পরে। তার আগেও আমার বিজেএস টেকনোলজি নামে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল। সেই ইউটিউব চ্যানেলটিকে আমি ডিলিট করে ফেলি। কেন ডিলিট করে ফেলেছিলাম এবং ওই বিষয়টা নিয়ে আজকে এখন আলোচনা করতে যাচ্ছি না, ওইটা অন্য একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সো ওই সময় আমার হাতে কেন একটা স্মার্টফোন ছিল এবং আমি কেন রেগুলারলি তখন ভিডিও আপলোড করতে পারতাম না, সেই বিষয়টাই আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। তো প্রথমে যে বিষয়টা আসে যে আমি তখন কোন স্মার্টফোনটি ইউজ করছিলাম এবং সেই স্মার্টফোনটির বর্তমান অবস্থা কি, সেটি কি এখনো আমার হাতে আছে নাকি সেটি অক্ষত অবস্থায় পড়ে আছে কোনো ডাস্টবিনে। চলুন বিষয়টা একটু দেখে আসি। আজ থেকে 1 বছর আগে আমার হাতে যে স্মার্টফোনটি ছিল, আসুন সেই স্মার্টফোনটাকে একটু দেখে নিই। তার আগে স্মার্টফোনটি সম্পর্কে একটু বলি। স্মার্টফোনটি চালিয়ে আমার কাছে বেস্ট ভালোই লেগেছিল। ছোটোখাটো একটা স্মার্টফোন, জাস্ট এতটুকু একটা স্মার্টফোন কি হতে পারে আপনারা অনেকে হয়তো চিন্তা ভাবনা করে ফেলছেন যে স্যামসাং ডোস সিরিজের কোনো একটা স্মার্টফোন হবে। আর যারা এই বিষয়টা আইডিয়া করতে পারছেন তারা হয়তো জানেন যে এটা তৈরি করা হয়েছিল 2014 সালে দিক থেকে এই স্মার্টফোনটি মার্কেটে আসে। মানে এর আগে আসছিল কিনা তা আমার সঠিক জানা নাই, কেননা তখন আমার বয়স মাত্র 7 বছর বা 8 বছর। তো এই স্মার্টফোনটি মার্কেটে আসে হচ্ছে আপনার এই স্মার্টফোনটি তৈরি করা হয় 18 তারিখ 3 মাস 2014। তো এই তারিখে স্মার্টফোনটি আমার হাতে আসে, মানে এই স্মার্টফোনটি মার্কেটে আসে। সো আমার হাতে আসে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের, মানে 2023 সালের ফেব্রুয়ারি মাসের মোটামুটি মাঝখানের দিক থেকে, মানে মোটামুটি শুরুর দিক থেকেই। তার আগে আমার বন্ধু আমাকে একটা ফোন গিফট করেছিল, তো ওইটা কোনো কারণবশত ভেঙে গিয়েছিল বা ভেঙে ফেলছিলাম। তো তারপর মামা আমাকে একটা ফোন দেয়, তোর এসএসসি পরীক্ষা চলে আসছে, তোর বন্ধু বান্ধবদের সাথে কানেক্ট থাকতে হবে, তো এই ক্ষেত্রে তোর একটা স্মার্টফোনের প্রয়োজন। তাই ভাবলাম মামা একটা স্মার্টফোন, আচ্ছা যেমন হোক। এটার মধ্যে একটা সমস্যা ছিল, এটার মধ্যে তারা কেউ জিমেল ক্রিয়েট করতে পারতো না বা কোনো জিমেল লগ ইন করতে পারতো না। তো বললো যে এই স্মার্টফোনটি যেহেতু কিছু বইটা রয়েছে, তুই নে, আপাতত তোর কমিউনিকেশনটা চালা। তো স্মার্টফোনটা আমি নিলাম। নেওয়ার পর এটার মধ্যে তারা যে কাজে ব্যর্থ সেই কাজে আমি সফল, আলহামদুলিল্লাহ। আমি এটার মধ্যে জিমেল খুলতে সক্ষম হই এবং ফেসবুক টেসবুক এবং অন্য অন্য অ্যাপস ইনস্টল করতেও সফল হই। আপনারা হয়তো বা জানেন যে আমি মানে কয়েক মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বুখারী শরীফ পড়ুন মোবাইলে। সো ওই বুখারী শরীফটা আমি ফার্স্ট টাইম এই মোবাইল ফোনের মাধ্যমে এই মোবাইল ফোন আমি ইনস্টল করছিলাম। বিষয়টা চিন্তা করছেন, এই স্মার্টফোনটাই ছিল সেই বুখারী শরীফ পড়ার, মানে ফার্স্ট টাইম আমি বুখারী শরীফ পড়ছি এই মোবাইলের মাধ্যমে, বাংলা বুখারী শরীফ যেটা আছে আর কি। সো আরবি ভার্সন তো পাওয়া গেছে না। তো ওই ভিডিওটা যারা দেখতে চান যে বুখারী শরীফ মোবাইলে পড়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। সো এই স্মার্টফোনটা আমি তখন ইউজ করতাম। তো বলা হয়েছিল যে তোকে এসএসসি পরীক্ষার পরে নতুন একটা স্মার্টফোন কিনে দেবো। তো কোনো কারণবশত তারা আমাকে কিনে দেয় নাই বা একটু প্রবলেম ফেস হয়েছিল, সেই জন্য স্মার্টফোন আর নতুন নেওয়া হয় নাই। এখন পর্যন্ত কোনো নতুন স্মার্টফোন আমি নেই নাই। মানে আমার মোবাইল ফোনের যে এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আমি ইউজ করছি, এখন পর্যন্ত কোনো নিউ ইনটেক কোনো মোবাইল আমি ইউজ করি নাই। তো হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে যদি আপনারা সাপোর্ট করেন। তো যে বিষয়টা, তো এই স্মার্টফোনটি আমার কাছে চালিয়ে অনেকটাই বেশি ভালো লেগেছিল এবং এটা যেই রকম বিল্ড কোয়ালিটি ছিল রে ভাই, এটাকে যখন আমি এইভাবে ছুঁড়ে ফেলি তখন এটা মানে একটা ঢিলে, মানে একবার যখন এটাকে আমি থ্রোইং করি তখন সেরকম কোনো প্রবলেম হয় নাই। বাট সেকেন্ড বার যখন আমি এটাকে থ্রোইং করি, মানে আমি বর্তমানে যে রুমের মধ্যে বসে ভিডিও বানাইতেছি ঠিক এই রুমের মধ্যেই এই যে চৌকিটা রয়েছে ওইটার মধ্যে বসে আমি ঠিক এই সাইডটাতে দিয়েছিলাম, যে সাইডটাতে আমার
বর্তমানে মানে সুইচ বোর্ড এগুলো লাগানো। তো স্মার্টফোনটির বিষয়ে এত কিছু বলবো না, কারণ স্মার্টফোনটি আপনারা যারা ইউজ করছেন জানেন। অনেকে ভাবতে পারেন যে আপনি কোনো রিভিউ টিভিউ করছেন কিনা, না। তো আমি আমার পুরনো সেই স্মৃতিটা আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম যে এটা আপনার সাথে একটু শেয়ার করি। তো 1 বছর আগে আমি এই স্মার্টফোনটি ইউজ করতাম এবং এই স্মার্টফোনটির মাধ্যমে অন্য ভাই ইউটিউব পর্যন্ত চালানো যেত না। জাস্ট আই ইউজড অনলি ফেসবুক। শুধু ফেসবুকে আমি চালাইতাম, আর কিচ্ছু না। এই ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখতাম, ফটো আপলোড করতাম। এমনকি ফেসবুকের মাধ্যমে কোনো ভিডিও যদি আপলোড করতাম এই স্মার্টফোনটা দিয়ে, তাও আপলোড হইতো না। তো একদম বিরক্তিকর একটা, অসহ্যকর একটা পরিস্থিতিতে আমি ছিলাম। তবুও এই স্মার্টফোনটা আমি বেশ অনেকদিন চালাই। তারপর পরবর্তীতে আমি বাড়িতে বললাম যে আমার একটা স্মার্টফোন প্রয়োজন। বললো এখন দিতে পারবো না, সমস্যা। তো এই নিয়ে একটু বাড়িতে কথা কাটাকাটি হয়েছিল আমার। তো তখন আমি রাগে এটাকে ভেঙে ফেলি। তো এই স্মার্টফোনটি ভেঙে অবশ্য পরবর্তীতে আমি বসতে চাই, যেমন হয়তো একটা কানালুল্লাহ ছিল, ফেসবুকটা অন্তত চালাইতে পারতাম, এখন তো বাটন ফোনে চালাইতে দিতেছে। তো এই ছিল মূল বিষয়। এটাকে আমি এইরকম ভাবে একটা টর্চারিং এর মধ্যে এই ফোনটা ছিল। আর তাছাড়া এই ফোনটা আমি ইউজ করেছিলাম প্রায় দীর্ঘ 5 থেকে 6 মাসের মতো, এবং এই স্মার্টফোনটির মধ্যে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আমার রয়েছে। অনেকটাই ভালো লাগতো মোবাইল ফোনটা টিপে। তো পরবর্তীতে যখন ভেঙে ফেলি এটাকে আমি রেখে দিই, যে কোনো একদিন ভিডিওতে এসে বলবো যে স্মার্টফোনটি সম্পর্কে, যে 1 বছর আগে গালিব কি স্মার্টফোনটি ইউজ করতো। তো এখনো যে স্মার্টফোনটি ইউজ করি সেটাও তৈরি 2020 সালে, যখন আমি স্মার্টফোন বিষয়ে আমার সেরকম কোনো আইডিয়াই থাকতো না। তবে অন্য কারো স্মার্টফোন মাঝে সাঝে একটু চালাইতাম আর কি, এতটুকুই ছিলাম। তো ওই পর্যন্ত তো এইভাবে চলছিল আমার দিনকাল। হঠাৎ করেই মাথার মধ্যে চিন্তা আসলো ইউটিউবিং। তো ইউটিউবিং জার্নিটা শুরু করলাম। তো আমার ইউটিউবিং জার্নি নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো। আর যেহেতু আজকে এই বিষয়টা নিয়ে, এই মোবাইল ফোনটা নিয়ে আমি কথা বলতে এসেছি, জাস্ট এটা নিয়ে শেষ করে দিই। সেই মোবাইল ফোনটা চালিয়ে আমার কাছে অনেকটাই বেশি ভালো লেগেছিল। এবং এই স্মার্টফোনটি সম্পর্কে আপনার কি মতামত, আপনি কি এমন কোনো স্মার্টফোন ইউজ করেছেন কিনা, মাস্ট বি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার পূর্বের একটা স্মৃতি মনে পড়ে গেল, তাই এটা আপনার সামনে শো করা। এবং এটার যে বর্তমান ডিসপ্লের যে কোয়ালিটি, এবং এটাকে আপনারা যদি দেখেন, হয়তো পূর্বে যে কিছু ভিডিও আমি আপনার সামনে শো করেছিলাম, ওইটা দেখছিলেন যে এটাকে আমি ঠিক এইভাবে এনে এইভাবে রেখে দিয়েছিলাম। সামনে আমার বই, তো বইয়ের মধ্যে রাখলাম আর কি, আপনাদের দেখুন এই যে এইভাবে রেখে দিয়েছিলাম। তো এইভাবে একটা ভিডিও হয়তো আপনারা দেখছেন। তো এইভাবেই মোবাইল ফোনটাকে বর্তমান প্রায় দীর্ঘ 5-7 মাস যাবত আমি এটাকে সেফে রাখলাম। তো ভাবলাম যে জানি না কখন এটা হারিয়ে যায়, তাই আজকে ভিডিওতে নিয়ে আসলাম। তো জানি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আপনাদের দেখার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বাট বিশ্বাস করুন এই মোবাইল ফোনটা আমার জীবনের সবচেয়ে একটা স্মৃতিজনক একটা বিষয়, যে আমি কেন 2014 সালের মোবাইল ফোন ইউজ করছি। এবং এই মোবাইল ফোনের মধ্যে আমি ভিডিও এডিটিং এ ট্রাই করছি, তখন সেগুলো হয় নাই, যেহেতু এটার মাত্র 512 MB র্যাম ছিল এটার মধ্যে। আর টোটালি এটার মধ্যে সেট মেমোরি বা ইন্টারনাল স্টোর যেটা থাকে আর কি, ওইটা সেরকম ছিল না বললেই চলে, বা ছিল কিনা আমার সঠিক খেয়াল নাই, থাকলেও মনে হয় 1-1.5 GB বা 2 GB ছিল। তো এইভাবেই আমার এই স্মার্টফোনটির সমাপ্ত ঘটে। এবং আপনার হাতে যদি এরকম একটি স্মার্টফোন থাকে, বা আপনার স্মার্টফোন, যে এই স্মার্টফোনটির পূর্বে আপনি যে স্মার্টফোনটি হয়তো ইউজ করছেন, সেই স্মার্টফোনটির সমাপ্ত কিভাবে ঘটে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।